নির্বাচনের দরকার নাই, বুড়িগে গিয়ে আল্লাহ তরফ তো আইসে বুড়িগে গিয়ে চালাক গই তত্ত্বাবধায়কের পরিধি বাড়াই 100 জন বাড়াই, বুঝছেন নি? বেয়াকি মিলি হেতারা যাইতো আগে 300 জন চালাইতো, সংরক্ষিত মহিলা আসন আরো বেয়াকি মিলি 500 প্রতিমন্ত্রী কিতে 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 লই আল্লাহর হস্তে ফানা চাই 100 জন তত্ত্বাবধায়ক উপদেষ্টা বেয়াকি মিলি আপনারা দেশখান চালান আঙ্গরে বাঁচান। এই সমস্ত নিউজ আমরা দেখতে চাই না, এই সমস্ত কোবাকবি আমরা শুনতে চাই না। কোন রকম সাইকেল ডাইল ভাত খাই কত কবর হান দিতাম চাই। আল্লাহ তুমি আঙ্গরে নিরাপদ কবরের ভিতরে হান দাও আরো জোরে। তে আবার বুঝতি দুনিয়ার জীবন কিতা এই আফসারি কত বাম ফাল্লছে ফাসবাহা হাসিমান একসময় আফসারি বড় হয়ে যাব কাইতে হাঁটবো হাতে আল্লাহু আকবার কই অন কিভাবে চিৎকার দেয় হাতে আর আল্লাহু আকবারও করতে হইতো না ব ফ হয়ে যাব 3 লক্ষ কেবল এই মুখে তা এ ঠোঁটে এডি আর কাজ হইতো না। আল্লাহু আকবার কুল্লু নাফসিন যায়কাতুল মাউতের কিন্তু আফসারি বড় হয়ে গেলে এটাও হইতে হইতো না, এতের কেসি কাজ করতো না। হ্যালো কুল্লু নাফসেল ঢাকাতুল ইলমাও কুল্লু নাফসেল ঢাকাতুল ইলমাও কথা বুঝছো নি? এরম দেখাইও না, নোয়াখালী স্টেডিয়ামে সেলুট মারিও না। কেমনে কেমনে সেলুট মারে ডঙ্গর ডঙ্গর এমনে এমনে মারে এ আইয়ে রে আইয়ে। আল্লাহ কো ফাসবাহা হাসিমান ফাসবাহা হাসিমান ফাসবাহা কয় এডি আমি শূন্য বিশূন্য করে গেলাম। শুধু মেন কি আমল, মেন কি আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় উম্মত আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য জান্নাত জান্নাত জান্নাত। আমাদের জন্য কি জেলখানা, আমাদের বাড়ি হচ্ছে জান্নাত। এখন জেলে গেলে হালাল জিনিসও খাওয়ান জানা, ওয়াইফ তো তোর হালাল। জেলখানা যদি সরকারের দাবি করস আরে আর বোগা দেন না, একটা রাতে আমরা গল্প করি, সুযোগ আছে? বউকে হারাম না হালাল? তদরূপ মুমিনের জন্য এই দুনিয়াটা হচ্ছে তেমন, অনেক হালাল জিনিস এখানে স্টপ করা লাগে। আমাদের বাড়ি হচ্ছে জান্নাত। লোকমান আলাইহিস সালাম কো পুত্রে পুত দুনিয়া আখিরাত হচ্ছে 2 সেতুর মতো, সেতুর প্রান্তে দুনিয়া ও প্রান্তে হচ্ছে আখিরাত। আর যে সেতুটা দেখতে পাচ্ছ আব্বা, সেই সেতুর নাম হচ্ছে হায়াত। এই হায়াতের সেতুতে বিল্ডিং করিও না, ফ্লাইওভারে তারপরে ব্রিজে যদি বিল্ডিং করে তারে মানুষ কি কইব? আরো জোরে পুত্রে পাগলামি করিও না রে। এরপরে লোকমান আলাইহিস সালাম কয় পুত্রে হুত তুই যেদিন মাইজ দিয়ে আইছ আব্বা কৃষ্ণরামপুরে, ও আব্বা সেদিন থেকে দুনিয়া তোর থেকে ফিসে যাচ্ছে। সামনে তোর দেহখানি লাল সবুজের বাসটা লাকসাম স্টপেজ দিবে, ব্রেক করব, সে লাকসাম স্টেশনের নাম আখিরাত। যেদিন জন্মগ্রহণ করেছি দুনিয়াতে সেদিন থেকে দুনিয়া আমার থেকে ফিসে যাচ্ছে। সামনে একটা স্টেশন আসবে, সেই স্টেশনের নাম আখিরাত। এত মিডিয়া এত কিছু চলছে তো, 82-83 বছর আপনার হায়াত হয়ে গেছে। কোন রকম আল্লাহ বিল্লাহ করে বিগত জীবনে কি কি করছেন আপনার তো জানা আছে। আল্লাহর কাছে ক্ষমা চান। যাদের ছেলে মেয়েগুলোর খুন করছেন, নিজামী সাহেবের ফাঁসি দিয়ে গেঁটের রগটা কাটিয়ে লেছেন, হাতের কবজি কাটিয়ে লেছেন, এখনো তার ছেলে ফেলে আছে, ওনার ওয়াইফ আছে শামসুন নাহার নিজামী। আফারে ফোন দিই পেলে বোন ভুল করছি, আমি আসলে বুঝি না বোন, আমার জাহার নামও নেই, কোনো লাভ হইব নি, আমি তো পদের মায়া এগুলো করছি, আমার মাফ করে দেন। দুনিয়াতে মাফ ছেলে বান্দার দিল গম্ব। সালাউদ্দিন কাদের চৌধুরী ভাইয়ের ফ্যামিলি আছে, এদের কাছে মাফ চান। এরে বাতিজা আয় বুঝি না, ইলিয়াস আলী সাহেবের প্রিয় স্ত্রী আছে, তাদের এই
এত সুন্দর ওয়াইফদেরকে বুড়ো করিয়ে দিয়েছেন, বিডিআর গুলারে 7 বছর জেল দিছেন, দিয়া 7 বছর খাটছে, 17 বছর বার হইতে দেন না, তাকে ওয়াইফ গুলা প্রতিবন্ধী হয়ে গেছে, যৌনতা না, স্বামীর চিন্তা, এই বুঝি আইব, এই বুঝি আইব, কতগুলো আকাম আমনে করছেন বোন। এগুলা কথা ভেবে ভেবে এখনো দুনিয়ার মানুষ আছে মাপসা, আর 9-10 বছর বাঁচবেন, কিনলে আঙ্গুর অশান্তিতে হালাই রেখছেন আপনি, আপনি হাঁকে হাঁকে এই করে দেশটা আবার অস্থিতিশীল করে দিতেছেন। এইভাবে আখেরাতের দিকে আপনি আগান, সামনে আমরা শত চেষ্টা করলেও দুনিয়ার হায়াতগুলো ফেরত পাইবেন না। আখেরাত আমাদের সামনে কি, প্রত্যেকে তোরা অন্তত আখেরাতের চিন্তা কর। নবীজি মেরাজ নিতে গেছে আর সোনাপুর কুমিল্লা বিশ্ব রোডে এশিয়ান, তারপরে হাইওয়ে রোডের পাশে মহিলোগা চুড়ি টুড়ি এভাবে লাগাই, এত সুন্দর বিউটি পার্লার সব মার্কেটে তুই সাজিয়াই কর, ইয়া মোহাম্মদ গুম হ্যাঁ না একটু দাঁড়ান এখানে। নবীজি বলছেন তাফসীর ইবনে কাসির হাদিস, ফাবাইনামা আসিরু ইযা নাবি আমরাতিন হাসিরাতিন মিন কুল্লি জিনাতিন খালাকা আল্লাহ তাআলা, দেখলাম এমন এক মহিলা এত সুন্দর, ও হেতির যে ডক, তাম জগতের ডক মনে হেতির আল্লাহ দিয়েছে। এবার আরে কয়, ও মোহাম্মদ কুম হ্যাঁ না এখানে একটু দাঁড়ান, দাঁড়ান, উনজুরনি ইলাইয়া, আপনি আমার দিকে একটু তাকান, আসআলুকা শাইআন, আমি আপনাকে একটু প্রশ্ন করব মোহাম্মদ। নবীজি কলাম আনজুর ইলাইহা ওয়ালাম আকুম আলাইহা, আমি তার দিকে চাইলামও না, সেখানে দাঁড়াইলামও না। এবার মাইজদি কোর্ট ফারইয়া চৌরাস্তা ফারই মির ওয়ারিশপুর ফাজল মাদ্রাসা এরফান ভাই মাদ্রাসা ফারই, আবার জিজ্ঞেস করতে আছি জিব্রাইল মা শানুহা এ বেডিকের অবস্থা কা, সেটি আমার নাম জানে কেমনে, এত সুন্দর মহিনা, হায় হায় কনবি হাজিহি দুনিয়া, কইতে আসলে দুনিয়া, আপনি যে সেখানে যদি দাঁড়াইনে লাওয়া কামতা আলাইহা লাখ তারা তুম্মাতুকার দুনিয়া আলাল আখিরা, আপনি যদি সেতির এখানে দাঁড়াইতেন, হেতির কথা শুনতেন, আপনার মাইজদির উম্মত গুলা দুনিয়ার আখিরাতের পরিবর্তে দুনিয়ারে ভালোবাসতো, হেতি দুনিয়া বেশি আল্লাহ আপনার দেখাইছে, আপনি খারাপ না বালা করছেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের সেম হাদিস, নবীজি ফতুয়ার বাজার বিশ্ব রোডের ইয়ান দিয়ে হারার ওই মহিলা এগিয়ে আরেক রকমের আরো ডক দিয়ে দেখাইছে, মহিলা এগিয়ে রাতের মধ্যে ঢাকার একটা দেখার থেকে টপ টপ করে রক্ত পড়তেছে, বাম হাতে মানুষের মাথায় একটা কল্লা গাড়ি নেয়, এত সুন্দর ফেস, এই কল্লাটার ছিচ্ছিরে ফিনকি দিয়ে রক্ত ছড়তেছে, মহিলাকে ডানে বামে পিছনে হোলাইনে খিড়ির খিড়ির করে আসে, এতে ড্যান্সের লগে ড্যান্স মারে আসে। নবীজি কয় জিব্রাইল মা শানুহা, কিতা দেখাইলে আমার এইডি দেখাই ফেললানি, আমার আনছ মেয়েরাজে, এই যে মহিলাইকার হাতে যে ডাকার, মহিলাইকা কে ডাকার কেন, কোনো মহিলা নয়, দুনিয়া, দুনিয়ার বেশে আল্লাহ আপনাকে এই বেশটা দেখাইলো, হাতে ডাকার কেন, ওই যে হাতে যে মস্তক দেখছেন তার স্বামীকে জবাই করে, এই মহিলার সিস্টেম হলো সুজনের আব্দুর রহমানের বিয়া করে বাসর করবার আগে কল্লা তো লইয়ালায়, তো কহলাই নিগুন কারা, ওই গুণ এই যে এই বুড়িগার হোলা, এই বুড়িগার হোলা কয় এরা কেন খিড়ির খিড়ির আসে, বেড়ির লোকে ড্যান্স দেয়, আফার মাথার লোকে মাথা বাড়ি দেয়, এই অবস্থা কেন, বেড়িরে বিয়া করিবার লাই শখ মার্কেট, শখের মার্কেট করছে, তাকে চোখের সামনে নবী তাকে বাপ দাদা এ দুনিয়ারে বিয়া করতে চায়, তারপরে হেতিয়ে কল্লা লইয়ে লাইছে, তারপরে ওলা নিগুন তাইরে বিয়া করিবার লাই পাগল হয়েছে। দেখছেন নবী কি দেখছেন? তাহলে একটা মিছিল চলক, সুজন ভাই রেডি নি? মিছিলের বাসা হবে বুড়ির জামাই, কিসের জামাই? রেডি নি রে? ও ভাই খবর আসেনিও, আর মিছিল শেষ হইল না, তুই দিল্লি আয়, আগে আয় দল নেতা, রেডি অ্যাকশন। ও ভাই খবর আসেনিও, ও ভাই কোনছে খবর, আর জোরে সুন্দর করে কোনছে খবর, ওম্মারে মা ডানে কালা
বামে কারা, সামনে কারা, পিছে কারা, আমরা সবাই ওই আমরা সবাই বুড়ির জামাই জামাই। আমরা সবাই কিসের জামাই? ও সোনা মিয়া হাসতে হাসতে মেসেজ মারিয়া দিয়ে হেরো, আমরা সব বুড়ির জামাই। আমাদের এই বাপ দাদা থাকতে পারছে নোয়াখালী মাছ দিতে, পারছে? পারে নাই, আমরাও থাকতে পারবো না। এরপরে একটা মোহগ্রস্ত হয়ে গেছি আমরা। নবীজি কয় আল্লাহু আকবার, ইয়াজিনা কওমুন ইয়াউমাল কিয়ামাতে আমালুম কাজিবালিন তাহাওয়া ফায়ুমারু বিহিম ইলান নার ফায়াকুলুন বিমাযা ইয়া রাসূলুল্লাহ মুসাল্লিন قال رسول الله صلى الله عليه وسلم هم يصلون ويصومون وهنة من الليل الله فقالوا بماذا يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم فإذا ورد عليهم شيء من الدنيا وصبوا عليه নবীজি একদিন ওয়াজ করতে আছে আমার মাইজদি কৃষ্ণরামপুরে, অনেকগুলো হাজি সাহেব, মুজাহিদ সাহেব, আফসারি সাহেব হাসর মাঠে আসবো। আমালুম কাজিবালিন তাহামা, তেহামা পর্বতমালার মতো। এ তো আমল লই ফাতরের ফাহাস পরিমাণ ওজন ফাতল আমল লই আইব। তাদেরকে বলা হবে ফায়ুমারু বিহিম ইলান নার, তাদেরকে বলা হবে জাহান্নামে যাও। ওয়াজটা এতটুকু গেছে, সাহাবীরা প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ তারা কি নামাজ পড়ে না? মুসাল্লিন তারা কি নামাজে আসিল না? নবীজি কয় ওয়াহুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন, তারা নামাজ পড়ছে, রোজা ছিল। নবী ও বিমাযা ইয়া রাসূলুল্লাহ, তাহলে কোন অন্যায়ের কারণে তাদেরকে এই জাহান্নামে যাওয়ার নির্দেশ দেওয়া হবে, অর্ডার দেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ফাইজা উরিদা আলাইহিম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়া সাবু ইলাইহি ওয়া আলাইহি। কথাগো কাছে যখন দুনিয়ার কোনো সুযোগ সুবিধা উপস্থাপন করা হতো, পরিবেশন করা হতো, তারা ঝাঁপাই পড়ত। শুধু অজ্ঞা সাউয়ের হানি আর অজ্ঞা বিড়ি এটা দিলে এত উল্টে গেছে, ঠিক না? এতে যে মিসাল দেয়, মিছিল দেয়, তোমাকে ভয়, তোমাকে ভয়, অজ্ঞা বিড়ি ওলামায়ে কেরাম ভালো অজ্ঞা ফাটতি রাতে ভোট দিত না, কারণ হচ্ছে বিড়ি টান সুকমার হুজুরে খাড়াই শেখা আলেমে কি দরকার? এডি করতে করতে শাসন চায় হযরত ওমরের নেতা নির্বাচন করে আবু জাহেলের, বাস্তব ঠিক না? এরকম সিটিং মুসলমান বর্তমানে আমার মাহফিলে নয় রে। সামান্য স্বার্থের বিনিময়, হাস্যকাটার বিনিময়ে উল্টি যায়। শুধু আজ যারা 5 লাখ টাকা বাড়তি দিলে বানা ওই শক মার্কেটের লোক তো আনিয়ান 55 লাখ টাকা লই গেছে জসিমে, রাতের আন্দারে বাতি যা হেদায়তুল্লাহ যেটা আয়ানের বাতি যে তোর 5 লাখ বাড়াই দিলাম, বুঝলেন? এই আবার 5 লাখ টাকা বেশি আয় হাইট লেখা খায় বুড়িকা বুড়ি দোনোকে 5 লাখের গ্যারান হনে কত দিয়ে দাও গই। সামান্য স্বার্থের বিনিময়ে তারাই মেন বিক্রি করি গেলায়। এই অন্যায়ের কারণে যত সোয়াবে এতে নির্দেশ দেওয়া হবে, এতে জাহান্নামে। দুনিয়ার দিকে অল্প আস্তে আস্তে আপনারা ঝোঁক কমাইয়া দেন, পড়ি আমরা আমিন। কষ্ট হয়, কষ্ট হয়। এই হায়াতটা হচ্ছে আপনার তীর। ও যুবকেরা রে, ও যুবকেরা, হায়াত হচ্ছে তোদের তীর রে তীর। আগে বড় দিঘি থেকে পুকুর থেকে ঈগল পাকিয়ে মাছ ধরতো, মনে আসেনি? দেখছিলেন নি? বড় জলাশয় থেকে মাছ ধরতো, কি ধরতো? মাছ। তো এত তীর তিন গা দানাঙ্গ আব্দুর রহমানের এই কুরকা বড় বোয়াল একটা লই উঠতে আছে, তো আকাশে ওদের এত ছায়ার মধ্যে মারি দিয়েছে তীর, ফাঁকি মারি ফেললে মাছ খাই ফেললে। তীর আসিল, তিনকে অজ্ঞা দিছে মিস পায়া। এবার কুরকাইটা মোবারক ভাই গো তুলা গাছে বইছে, ওই হাতে ছায়ার দিকে স্যার কুরকা মাছ খাইতে আছে, তুই মাছ খাচ্ছিস কেন? মারি দিছে, কুরকা মরছে নি?
মাছ পাইছেনি? কুরকা উপরে মাছ কদুর লই আবার রাতের দিকে চায় না, আবার কুরকা এটা মাছ এটা লই। এই যে সকালবেলা ধরে আব্দুর রহমান সুজনের দৌড়ার হুরা বিলে নগিতে দৌড়াইতে আছে, আস্তে করে মাছ এটা লই 4টা বাজে। আব্দুল্লাহ গো খেতের লাইলে বইছি, এমনি বিমানের মতো নামছে, নামে এটা খার। আব্দুর রহমানে আয় হায় আবার কয় হারে আল্লাহ বল করছি, কুরকারে তুই আমারে সারাদিন দৌড়াইছ, আমি তো ছায়াতে মারছি রে কুরকা, এখন অরিজিনাল কুরকা পাইয়া গেছি, দিন তো আমারে শেষ করলি রে, শেষ করলি। আহারে কুরকারে, ও কুরকা এখন যাবি কোনায়? দাদা খাইছ তোরে কাছে তো তীর মারিও, মাছ খাইও, সারাদিন আমারে দৌড়াইছ। এবার আব্দুর রহমানে পেছন দিক থেকে তীর লয়, আসেনি? তীর আসেনি? তীর আসিল কোগা? এবার আব্দুর রহমান কাঁদি, আমারে আল্লাহ রে 3টা তীরে তো লইছিলাম, এখন কাছাকাছি কুরকাকে পাইয়া গেলাম রে আল্লাহ। এখন যদি তারপরে বক্সে যদি একটা ইঁড়াও পাইতাম, মারিয়া মাছটা খাইতে পাইতাম। হায়াত হচ্ছে তীর, হায়াত হচ্ছে তীর, হায়াত হচ্ছে তীর। আমল স্বীকার করো, আমল স্বীকার করো। এই দুনিয়াতে কোবাকুবি করতে আসো নাই ছাত্র জনতা, বাড়ি ভাঙার জন্য আসো নাই, আসছো তোমরা বাড়ি করতে। আমারে ঘর ভাঙি আছে যে বা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর। কথা ঠিক কিনা? হায় হায় অবস্থা ভয়াবহ, হায়াত নষ্ট করিও না, হায়াত নষ্ট করিও না। হায়াত হচ্ছে আমাদের জন্য একটা তীরের মতো, এই পৃথিবী থেকে চলে যেতে হবে। এই পৃথিবী যেমন ছিল, দুর্ভাগ্য কোন হাতে আমেরিকায় নষ্ট হয়ে গেছে। এটা আমরা আসল বাড়ি, এটা আমরা একারে ওয়ারিসানা সূত্রের মালিক। আল্লাহ কয় ওয়া তিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা, এই সে জান্নাত যেটা তোমরা ওয়ারিসানা সূত্রের মালিক। সুজন ভাই আমার মেম্বার সাহেব বাবির নামে ইতির নামে অন্য কিছু দেন দিছেনি। এখন যদি ভাই মরে হেতি মালিক, মরানা সূত্রে হেতি মালিক হয়ে যাবো 8 ভাগের 1 ভাগ। আর হেতির যে হল আমাইয়া আছে হেডি মালিক, দলিল করি দন লাগতো না। এই মালিকানারে কয় ওয়ারিসানা মালিক। আল্লাহ কো বান্দারে তোকে জান্নাতটা আয় তো করে ওয়ারিস সূত্রে মালিক বানিয়ে দিছে। তোর আব্বা আসিল রে ইয়েন, তোরা তো করে তো শতানে গুতে তো করে মাইজ দিয়েছি রে বান্দা, আয় 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 আয়, তোর আব্বার বিয়ে হড়াইছি রে বান্দা, তোকে বিয়ে আয় হড়াই ভাই কইছে নি আল্লাহ। ওয়াসাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ হুরিনের লগে বিয়ে হড়াই। সুবহানাল্লাহ, জাওয়াজনা ফাইলের ফাইল আল্লাহ, আয় বিয়ে হড়াই। ও কাবিন টাবিন এটি কিচ্ছু লাগবে না, কাজী সাহেব বাপ দেবে না, আয় বিয়ে হড়াই। আহ কত সুন্দর কথা, ও এক একটা কথা লোড কত। আল্লাহু আকবার। এখন আসি মাছ দিতে দুনিয়ায়, এরপরে মরিডরি কনমি যাই কবর টাইম 40,000 বছর আল্লামে বরজখে, এরপরে 50,000 বছর হাসর মাঠের ট্রাইব্যুনালে নির্যাতনের শিকার হইব। এরপর মামলা ফাইনাল মাইজদি কোর্ট থেকে, কেউ জান্নাতে কেউ জাহান্নামে। কথা ক্লিয়ার? সিট বেল্ট পরিধান করুন, গাড়ি চলছে আবার। আল্লাহ আল্লাহ শানু কয় ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাশীমান তাযরুহু রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। সূরা কাহফের ৪৫ নম্বর আয়াত। নবীও আপনি মাইজদিবাসীকে দুনিয়ার উদাহরণ পানির মতো দেন। পানি কি? কামাইন আনসালনাহু মিনাস সামাই, যেভাবে আমি আসমান থেকে পানি দিই, দিলে নোয়াখালী ডগিতে চরে ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়, মূলা হয়, আঙ্গুর হয়, আর কিতা কিতা করলা হয়, আম ধরে, লিচু ধরে, দান হয়। অথচ এটা চৈত মাইয়াস ইন্ডাস চাকা ছিল, এই চৈতই হানি দিয়ে রোয়াটা রুইছি। আরে 3 মাস পর সুজন ভাই হাতের মাইতে যায়, হাতের দানে সালাম দে, ভাইয়া আসছেন?
সোনালি ধান যেন ঢেউ খেলে ফাখতালাতা বিহি নাবাতুল আরদে। ওনারা সালাম দে, ভাই কেমন আছেন? বাবির নুপুর পড়ারা পায়ে 5 কেজি ধান আঙ্গরে দিয়েছিল 2.5 তলে, আমরা হালির মধ্যে হালাইছিলেন। এখন দেখছেন নি সোনালি ধান বাতাসে ডেল খায় ঢেউ খাইতেছে, নুপুর পরি বিশালি লাগায়, ধানে ঢেঁস দেয়। সুজন ভাই বিড়ি টানতে টানতে চায়, ধানে সালাম দেয়, ভাইয়া বাবিরে সালাম কইয়েন, আবার আসিব বাবির নুপুর পরা পায়ে আমরা কিস দিব। বাবি এই ইয়া করব, মেশিনের মধ্যে ধান লইব, করে আমরা আসিতেছি। ফাঁকতালাতা বিহীনা বাতুলাল, এরপরে ধান লইলে কি হয়? 5 বার হাসি মান শূন্য বিশূন্য হয়েছে, সিঁড়ে একদিকে, দান একদিকে, গোড়া একদিকে, খেরের মাথা একদিকে, তাজরুহুর রিয়াহ বাতাসে ওড়ে। শেষে দিয়ে আল্লাহ কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, আমি আল্লাহ প্রত্যেকটা অণু পরমাণু। অণু কিভাবে বুঝবা? এটা হলো মেডিকেল সায়েন্স, রসায়ন শাস্ত্র নিয়ে, কেমিস্ট্রি নিয়ে যারা পড়ে এরা বুঝবো পরমাণু শক্তি কত। এই যে পরমাণু চুল্লিতে বিদ্যুৎ চলতেছে, আল্লাহু আকবার, প্রত্যেক অণু পরমাণু। বান্দার তোর মোবাইলে এটাতে 1 পয়সা লোহা আছে। পাতালে তো আমি গভীর সমুদ্রের এরিয়া থেকে গ্লাস দিই, এলসিডি বানাই, এতে দিয়ে 3.5 লাখ টাকা আইফোন লই যার গই। এটা আই জানি এন কি পাওয়ার, প্রত্যেক ব্যাপারে শুকনো পাতাতে কি পাওয়ার, সব আই জানি। মুক্তাদিরা প্রচন্ড ক্ষমতাশালী হয়, বাবি ইফতেয়াল থেকে আসছে একতাদির মুক্তাদির, আমি সব জানি। আয়াতটা কি বুঝছো নি? কিচ্ছু বোঝো না। এবার ক বলে হুজুর, কথা হুজুর, তুমি আমাদের টেয়া খাইছো, তুমি আজকে আমাদের ক্লাসের টিচার, মানে বদলা সিস্টেম আর কি। বুঝাই দাও, কি করো বুঝাই দাও। জমিনে শুকনো ছাক ছিল, পানি দেওয়ার পর রোয়া হামজালতি আছে, রোয়ার এক ঘোষা ধান হয়। দাইয়ে লাইলে এ কাল্যাও দাম ছিল, দাইয়ে লাইছি আর কিচ্ছু নাই। সকাল 10টাতেও একটা দেশের সুপ্রতিষ্ঠিত প্রতাপদণ্ডী এক প্রধানমন্ত্রী 10টাতে কল আইলো, আন্টি একটু ক্যান্টনমেন্ট আসতে হবে। হ্যাঁ এভাবে করতে, চুপ, হজরত দিল্লি থেকে সাজি, চুপ, ওঠেন হেলিকপ্টার ওঠেন, যান গণভবন যান, আসতেছি। এই যে যাওয়া হইলো, আবার আরেক হেলিকপ্টারে ভাত রাঁধিতেছি, মুরগার গোস্ত ফাঁকাইতেছে, 2টাতে খাইব নওয়াজ কলমা পড়ে। আল্লাহ কয় না, তুমি হইলা সাগুয়ের হানি খাইবা 6:45 দিল্লিতে। ক্ষমতা আর ফুল ফসলে সুশোভিত সকাল 10টা পর্যন্ত। কেউ জানে না ভিতরে ভিতরে যে কোল্ড ওয়ার চলছে। 2টাতে নাই। ফাসবাহা হাসিমান, তুই তো হাসিমান অর্থ বোঝস রে ভাই। ফাসবাহা হাসিমান, অথবা তার ছন্ন বিচ্ছন্ন হয়ে গেছে। ছন্ন বিচ্ছন্ন কি? তাজরুহুর রিয়াহ, বাতাস উড়া। যাদের দাফটে আমরা শব্দ পর্যন্ত করতে পারতেন না। ফেসবুকে একটা লাইক কমেন্টস তো দূর কথা, লাইক দিলে পর্যন্ত লাইনের বাঁধেনি, কত শাস্তি দিত ফেরাউনের মতো। আজ শুধু আল্লামা ফেসবুক শরীফের মাধ্যমে বাঁচি রয়েছে। এইটার মাধ্যমে লাইভে আই 6টা মাসের মাথা মাথা আঙ্গ কত কষ্ট। আমরা সবাইকে শান্ত হইতে বলতেছি, ঠিক নেই? তোরে শতানে গুতেছি নি, লাইভে আসি। এখন আঙ্গল দেশটাই অস্থিতিশীল, দরকার ছিল না তো। তবা ইস্তেগফার পড়ো, আল্লাহ সকলেরই নিরাপদে রাখুক। এই যে আঙ্গ দেশটা আবার আগুন লাগা দিছে, জ্বলতেছে, বাড়িঘরগুলা ভাঙতেছে, লাভ কি হবে? এই যে আগুন লাগা দিছে মেয়েটা, আগুন আর থামবে না। আল্লাহ কয় বান্দারে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুনিয়ার উদাহরণ, মাইজদির উদাহরণ এইভাবে দেন। 2000 টাকা কত বাগা বেশিও, তুই যেন স্টক করিয়ে লেছ।
এটা জহির ভাই কই কখন নি সত্যি কখন আছে বয় এটা একটা বলা তো জানা তো বাইকে তোর হইতে হতে পারে একটা কখন আছে তুই মনে করি কখন লইস ন আমরা তাই ন কে পায় কখনটা আল্লাহ তো আল্লাহ ছাড়া কেউ জানে না ঠিক নেই জিজ্ঞাসা দিচ্ছে এত কাহাই তাই মক্কা শরীফ আমি এটা দিয়ে কিরি আগে তুমি কুইরবে তোমারটা তুমি জানো তুমি 1.5 লাখ খাই গেছো কিতা করবে তুই কারো দিবে দেওয়া করে পরে তার ওয়াইফের বড় ভাই রে কাছে হাতে দিতেন তো কইছে পাসপোর্ট করো মারো তো হাতে এমনও হইতে পারে তার ভাগ্যে উমরাটা আছে ঠিক নেই আমরা প্রত্যেকের কাজটা আমানতের সহিত করব আল্লাহ ছাড়ে দেয় এটা আমি দিমু আমার সালাম নবীরে পৌঁছাবো আমার কোম্পানির পক্ষ থেকে আনা আলিম প্রকাশনী ঠিক কিনা আনামে আমার আব্বার নাম দাদা হইল হাজি আলিম উদ্দিন হা 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 কোম্পানির নামে সালাম কায়েমে মোকায়েম শিবে ফেল আর কি আমার দাদা কইব রে আর নাতিটারে দেখলাম না নাতিও আরো দেয় না আহা নাতি রে আই লাভ ইউ দাদা যা আছে করি অজ গেছে লটারির মাধ্যমে গেছে তাও অন্তর টিয়া হইলে যায় গো গ্রামের দাবলিকা আগে এটা খবর নাই ওরা মায়ের নোয়াখালীতে ধরেন 10 জন ডিসি অফিসে লটারি টেনবো কুমিল্লাতে 10 জন এ দাদা লটারির মাধ্যমে গ্রুপে লটারি ব্যাগে কই আলির মধ্যে আপনার লগে কালিয়াপুরের ফিসাবের জোরে খাতির আছে দেন না ফিসাবের মহব্বতে আল্লাহকে কবুল করতে কই আমি মূর্খ মানুষ আমার লগে দলহান দিচ্ছে মরবি যার যারটা জেদ যার যার নোয়াজ তেতেই হর কর না ভাই নহলে নহয়েছে গ্রুপে টানি ও মাগত দিছে টানি লটারি এক লটারিতে কয় হাজি আলিমুদ্দি ও তার দল বিজয়ী পুরা কুমিল্লায় 10 জনের ভিতরে এই সে দাদা আমি তো দেখি নাই শুনছি আর কি মিস্ত্রি কাম করি করি টিয়া জমাইতো ইচ্ছা করলে যে উভয় হয় টিয়া আস্তে আস্তে জমাই তো হয়ে গেছে জাহাজও করি তুই তো টিয়া হইলে তুই দৌড় দিয়ে কালে মাছ দিয়ে জাগা কেনস ভাঙি উঠবি ভাঙি ভাঙি এই যেমন 10 কোটি টিয়া বাড়ি লক্ষ্মীপুর শহরে মেসাকার করি এলাম কি লাভ মানুষের জুলুম করি করলেন নিজেও ক্ষতিগ্রস্ত মানুষও ক্ষতিগ্রস্ত একটা জাতি ইগনোরেন্সের দিকে আগাইতেছে আমাদের বাড়ি ভাঙি কোনো সাইরেনার লাভ আছে বাড়িতে পশু পাখি আছে গরিবেরা থাকবো থাক না বাড়ি ভাঙি তো লাভ নাই মানুষের মনকে ভেঙে চুরে নূরে নূরান্বিত করতে হবে আওয়ামী লীগ বিএনপি হেফাজত জামাত চরমোনাই সব তো আমাদের মানুষ সবাইকে ভালোবাসি সকলের আলোর পথ দেখাই আমরা মরতে হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দেশটা তো আমাদের সকলের পৃথিবীটা আল্লাহ শুধু মুসলমানের বানায় না এই পৃথিবীর সকলে মিলেমিশে কোনো রকম কবর যাইতে এলে সারে যা শুরু করছো তোরা মমতা চাই এই মুহূর্তে বইটার থাই কবর চলে যেতাম সব থামি গেছে বাসা কি শুরু হয়েছে দেশটার ভিতরে 6টা মাস মানুষের শান্ত করতে আঙ্গ কত কষ্ট আর বাইরে যারা 16 বছর আঙ্গরে মারছে নির্যাতন করছে আমরা ভুলে গেছি শত করুক তারা তওবা পড়লে আল্লাহর কাজ করলে তারা আমাদের ভাই তাদেরকে আমরা কোলে করে জান্নাতের দিকে নিয়ে যাব এটা হচ্ছে সমাধান মারামারি কিলাকিলি ভাঙ্গ এ দলাইলে হে দলেরে ভাঙ্গো হে দলাইলে এ দলেরে ভাঙ্গ এই তোরা আসত ভাঙ্গা ভাঙ্গির ভিতরে পৃথিবীর কোথায় এমনটি নাই তোরা আসলে স্বর্গ হয়ে গেছ স্বর্গা আর্য আর দাবির সংমিশ্রণে তোদের নেশান্স তোদের এই জাতিসত্তার ভিতরে এই ক্রাইম গিলটি কোভাকবি তোকে জাতির ভিত্তি যে জাতি মাছ খায় এই জাতির ভবিষ্যৎ হইল বিরুলিয়ে খাইব দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইব হুঁড়ি মাছেরে হুঁড়িয়ে খাইব হুঁড়িরে খাইব টাইরি খাইব শৈলেরে খাইব বোয়ালেরে খাইব গজারে এইভাবে খালি একটারে একটা খায় যেই জাতি মাছ খায় এটি এই জাতি হলো অধীনস্থ চড়িরে খাইয়ালায় একটু ক্ষমতা হইলে এটিতে সাইজ করে তোকে বাঁচা নাই তোকে বাঁচা হইলো মরণ গৃহযুদ্ধ করি তোরা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা আল্লাহর ওয়াস্তে একে অপরের সাথে ভালোবাসা দিয়ে মিলেমিশে চল আল্লাহ তাইরে হেদায়েত করক তে আঙ্গ সুন্দর একটা বাংলাদেশ আবার কোবাকুবি লাগাই দিছে এই মেয়েটা লাইভে আসে ফেসবুকে তো চালাইতে পারে না তারা কে দেখাই দিল লাইভে আইবার লাইভ একটা লাইন লিখলে 10টা ভুল হইব দালালদের কারণে এই অবস্থাটা আজ মাথা তুলতে পারলাম না বেটা কোনায় জাতির আব্বা বানা দিছি বেটা বেড়ি করে রে বেটা
তার আব্বা ঠিক আছে নি বেড়া আযাবের উপরে আযাব। আল্লাহ আমার মানুষগুলোকে সুখে রাখো, নিরাপদে রাখো, প্রত্যেকের বাড়িঘর, সকল ধর্মের মানুষকে আল্লাহ সুখে রাখো। এক একটা নেতার ক্যান্সারে তো আঙ্গুর বাঁচাও। নেতা তো খালি তো আহরবি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নেতা, আঙ্গুর নেতারও দরকার নেই।